হ্যালো গাইস, অনেক দিন আগে একটা এপিসোড এনেছিলাম বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খাওয়া। আজ তার দ্বিতীয় পর্ব। রাস্তায় যেতে যেতে দেখলাম একটা বিয়ে বাড়ি হয়েছে, তো চলুন বিনা নিমন্ত্রণে আবার একটা বিয়ে বাড়ি আজ খাওয়া আপনাদের দেখাবো। আসুন আমার সাথে। শ্রেয়সী অ্যান্ড অঙ্কুশ। আমরা জানি না শ্রেয়সীও কে, অঙ্কুশই বা কে। চলুন। মনে মনে একটা ভয়ও আছে, কেউ যেন আমাকে আবার চিনে না ফেলে। যদি জানে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে এসেছি, তাহলে আমার যে কি করবে কে জানে। সিচুয়েশন যেমনই হোক না কেন, এসআরকের একটা পোজ আমাকে দিতেই হবে। আমার বড়ই বদ অভ্যাস। এসে দেখছি স্টার্টারের মেনু তো বেশ জোরদার। কফি হচ্ছে, তার পাশেই রাখা দই বড়া, তারপর চিকেন রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব, পনির পাকোড়া, আবার ফিশ বল। দেখে তো আমার মাথাই ঘুরে গেছে। কি ছেড়ে কি খাবো, এটা কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এই দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, সশরীরে ঝাঁপিয়ে পড়লাম স্টার্টারের উপর। এদিকে দেখছি আবার সোডা কাউন্টার, তাই গিয়ে একটা অর্ডার করে দিলাম, ব্লু লেগন। বিনে পয়সায় অর্ডার করতে দারুণ লাগে। দুনিয়াতে বিনে পয়সায় খাবার খাওয়ার থেকে মজা মনে হয় আর কোনো কিছুতে নেই। সব দিকে আবার নজরটাও রাখতে হচ্ছে না, চোখ একেবারে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স করে নিয়েছি। কোনো দিক থেকে কেউ আর আমাকে দেখে ফেললো না তো, তাহলেই তো মহা বিপদ। স্টার্টার খেয়েই ঢুকে পড়লাম মেন কোর্সের দিকে। দেখি গরম গরম পিস কচুরি, তার পাশে বা আলুর দম। একজন রয়েছে ফ্রাইড রাইস নিয়ে, তার পাশে আবার গরম গরম ফিশ ফ্রাই। ওয়াহ! এদিকে আবার মাটন কষা, দেখে তো নিজেকে সামলাতেই পারছি না। অন্যদিকে আবার ফিশ টমাটম, কিন্তু ফিশ আমি একটা পছন্দ করি না, তাই এদিকটা এড়িয়েই গেলাম। কিন্তু খাসিকে তো ছাড়তে পারছি না। খাসিদের খাসি মুখে পড়লেই হাসি। সব দিক দেখে শুনে নিয়ে এবার নিজের প্লেটটা গুছিয়ে নিলাম। কচুরি, আলুর দম, ফিশ ফ্রাই, ওদিকে ভেজ কাউন্টারও ছাড়িনি। হ্যাঁ, নবরত্ন কোরমা, ফুলকপি রোস্ট, পনির, এগুলোও নিয়েছি। ভেজ হোক বা নন ভেজ, আর কারোর রেহাই নেই আমার হাত থেকে। আমার পেটে ওদের ঢুকতেই হবে। ইয়া গাবডা সাইজে ভেটকি মাছের একটা ফিশ ফ্রাই, দেখে আর নিজেকে সামলাতে পারি, দিলাম এক কামড়। মটনটা ছিল তুলতুলে, তারপর তো চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, মালপোয়া, কোনো কিছুই বাদ রাখিনি। যদিও সেগুলো আর ভিডিও করতে হবে। হ্যাঁ, এটা আপনার সাথে তো প্র্যাঙ্ক করছিলাম। এটা অ্যাকচুয়ালি অজিত দা, যিনি আমার বড়দার মতন, তার মেয়ে শ্রেয়সীর বিয়ে। ভোর শেষ, তাই সকলকে টাটা জানিয়ে এবার বাড়ির দিকে রওনা হই। অনেক রাত হয়ে গেছে।